সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আপনারা আমাদের অনুষ্ঠানটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনাদের মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। পিয়ার্স মর্গ্যানের স্টুডিওতে এক বিস্ফোরক বাকযুদ্ধ নিয়ে আজকে কথা বলব। স্টুডিওর আলো জ্বলছিল, কিন্তু সেই আলোকে প্রদীপ বানিয়ে সত্যিকারের আগুন জ্বলছিল দুজন মানুষের চোখে। একদিকে অ্যালান ডারশোউইটজ, যিনি আসলে ট্রাম্পের আইনজীবী, এছাড়াও তিনি অ্যাপস্টাইনের আইনজীবী এবং ওজে সিম্পসনের আইনজীবী হিসেবেও কাজ করেছেন। কিন্তু তার আরও পরিচয় আছে, তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী মার্কিন আইনজীবী। এছাড়া হার্ভার্ড ল স্কুলের এমিরিটাস প্রফেসর এবং আন্তর্জাতিক রাজনীতির প্রখ্যাত লেখক। অন্যদিকে ইরানের বিখ্যাত প্রফেসর সাইয়েদ মোহাম্মদ মারান্ডি, যিনি তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইরানের দ্ব্যর্থহীন কণ্ঠস্বর। এই বিতর্কটি এমন একটি প্ল্যাটফর্মে আয়োজন করা হয়েছিল যেখানে বিশ্ব রাজনীতি, কূটনীতি ও চলমান সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর ও উত্তপ্ত বিষয়গুলো নিয়ে কথা হয়। তাছাড়া এই টক শোটি ইউকে এবং ইউএস ভিত্তিক বিশ্ববিখ্যাত ডিজিটাল টক শো। এটি কোনো সেন্সরশিপ ছাড়া চরম মুখোমুখি বিতর্ক আয়োজন করে। বিতর্কের মূল বিষয় ছিল ইরান যুদ্ধ। কিন্তু বিতর্কের শুরুর দিকে ডারশোউইটজ দাবি করেন যে ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষা করছে এবং তারা তা করেছে তা সম্পূর্ণ আইনি ও নৈতিক। তখন অধ্যাপক মারান্ডি আইনি যুক্তিতে না গিয়ে সরাসরি ডারশোউইটজের পরিচিত ও মক্কেল তালিকা তুলে ধরে কথা বলা শুরু করেন। তিনি বলেন, যে মানুষটি তার পুরো জীবন কাটিয়েছেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট অপরাধী ও শোষকদের বাঁচানোর কাজে, তার মুখে নৈতিকতার আর আন্তর্জাতিক আইনের কথা শোনা অত্যন্ত হাস্যকর। কিন্তু কথা যেভাবে এগুলো, সেটা দ্রুত রূপ নিল এক ব্যক্তিগত সংঘাত। ডারশোউইটজ প্রশ্ন তুললেন ঠিক এইভাবে, ইরান কি হাজার হাজার প্রতিবাদকারীকে হত্যা করেনি? তিনি দাবি করলেন ইরান 50,000 মানুষকে হত্যা করেছে শুধু প্রতিবাদ করার কারণে। মারান্ডি জবাব না দিয়ে সরাসরি আক্রমণে গেলেন। পিয়ার্স মর্গ্যানের স্টুডিওতেই তিনি বোমা ফাটিয়ে দিলেন। তিনি বললেন, আমরা 1935 সালে নেই, আমরা 1942 সালে আছি। আপনি সেই নাৎসি শাসন ব্যবস্থা যারা ফিলিস্তিনের মিশর সংলগ্ন উপত্যকার হলোকাস্ট চালাচ্ছে, আপনিই নাৎসি, আপনিই দুষ্ট দানব। এই এক বাক্যেই পুরো বিতর্কের সুর বদলে গেল। মারান্ডি প্রতিরক্ষায় না থেকে আক্রমণে গেলেন। তিনি ডারশোউইটজকে সরাসরি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালেন। তারপর এলো সবচেয়ে ধারালো আঘাত, এপস্টাইন প্রসঙ্গ। ডারশোউইটজ সত্যিই একসময় জেফ্রি এপস্টাইনের আইনজীবী ছিলেন, এটা প্রমাণিত তথ্য। এবার মারান্ডি এই সত্যকেই অস্ত্র বানালেন। তিনি তার চোখের আগুনের সাথে মুখের ভাষায় ডারশোউইটজকে আগুনে পুড়ে কিমা বানিয়ে ছাড়লেন। তিনি বললেন, ইউ ক্যান কিল এপস্টাইন, ইউ ক্যান কিল হুএভার ইউ ওয়ান্ট, বাট ইউ আর নট অ্যাফ্রেড। আই এম রেডি টু ডাই উইথ মাই ফ্যামিলি ফর দ্য প্যালেস্টিনিয়ান পিপল। এই বাক্যের সঠিক বাংলা অর্থ করলে দাঁড়ায়, আপনি এপস্টাইনকে হত্যা করতে পারেন, আপনি যাকে খুশি হত্যা করতে পারেন, কিন্তু আমরা ভীত নই। আমি আমার পরিবার সহ মরতে প্রস্তুত ফিলিস্তিনি জনগণের জন্য। এই কথাগুলো এমন নাটকীয় এবং তীব্র ছিল যা টেলিভিশনের দর্শকদের পাগল করে দিল। এই কথাগুলো ছিল টেলিভিশনের জন্য একদম উপযুক্ত। ডারশোউইটজ যুক্তি দিয়ে লড়ার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। কিন্তু মারান্ডির আক্রমণাত্মক স্টাইলের সামনে তিনি প্রতিরক্ষামূলক অবস্থানে চলে গেছেন। মারান্ডি কথার লড়াইয়ে পুরোটা সময় এগিয়েছিলেন, কারণ তার বাক্য ছিল তীক্ষ্ণ এবং অসাধারণ। এই বিতর্ক শুধু ইরান যুদ্ধ নিয়ে নয়, এটি ছিল দুই বিপরীত নৈতিক জগতের সংঘর্ষ। একদিকে পশ্চিমা আইনি যুক্তি ও আত্মরক্ষার ভাষা, অন্যদিকে প্রতিরোধ, আত্মত্যাগ এবং ঔপনিবেশিক বিরোধী আখ্যান। আর টেলিভিশনে যখন এমন সংঘর্ষ হয়, তখন হার জিতের চেয়েও বড় বিষয় হয়ে যায় কোনো কোনো বাক্য মানুষের মনে গেঁথে গিয়েছে সেটা। এই ক্ষেত্রে মারান্দির ইউ আর দ্য নাজি এবং উই আর ইন 1942 বাক্যগুলোই সবচেয়ে বেশি ছড়িয়েছে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।